আমি চাই মানুষকে রুচিশীল সুন্দর ট্রেন্ডি জিনিসপত্র দিতে। চলচ্চিত্র তো আমার থাকবে, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। ওটা আমি চাই স্টাবলিশড হতে, 10টা-20টা আউটলেট দেওয়ার ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ। আমার করা ডিজাইন তারা পরবে। আমি চাচ্ছি ওয়েস্টার্নও করতে, কামিজও করতে। আসলে নতুন পরিচয়ে আমার কিন্তু 2 বছর আগে থেকে অনলাইনে ছিল, এটা কেউ জানতো না। তো এখন শুরু করলাম। আমার মনে হলো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে মিডিয়া পার্সন সবাই আমাকে বলছিল যে আপু তোমার এখান থেকে সুন্দর সুন্দর ড্রেস নেই ওয়েস্টার্ন, আমরা এখন চাই তোমার একটা আউটলেট হোক। সবাই আমার বাসা থেকে এসে নিত। তো আমার এখন মনে হলো যে আমি করি, এবং এই জায়গাটা সুন্দর। আমি খুব এবং আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, কোথা থেকে নাও। যেহেতু ফ্যাশন ডিজাইনিং পড়ছি, আমার মনে হয়েছে যে আমি কিছু ডিজাইন করি, কিছু করি, সেখান থেকেই করা। আসলে এগুলো কামিজ ওর থেকেই আমার ডিজাইন করা, টি শার্ট থেকে শুরু করে জিন্স থেকে শুরু করে অনেক কিছু আমার ডিজাইন করা, এবং আমি চাই মানুষকে রুচিশীল সুন্দর ট্রেন্ডি জিনিসপত্র দিতে। আমাদের কাছে এখন যারা আর্টিস্টরা এসেছিল অনেকেই কিন্তু বলেছে যে সিনেমায় তোমার এখান থেকে স্পন্সর নিব, বা আমাদের প্রোগ্রামে তোমার এখান থেকে ড্রেস নিয়ে পড়বো। এই ব্যাপারটা ভালো লাগছে, আমার কালেকশন তারা পছন্দ করছে। আর হচ্ছে ফ্যাশনের ব্যাপারটা সবাই কিন্তু সেলিব্রিটিদেরকে ফলো করে, সেই জায়গা চিন্তা করে আমি সেই টাইপের ড্রেস এবং নতুনত্ব কী চলছে বা এই জেনারেশনের মানুষজন কী পছন্দ করে সব কিছু মাথায় রেখে আমি করেছি। চলচ্চিত্র তো আমার থাকবে, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, ওটা তো অবশ্যই থাকবে, এবং এটার পাশাপাশি আমি বিজনেস করব। কারণ আমাদের দেশে যারা অনেকেই আর্টিস্ট দেখবেন যে একটা সময় তাদেরকে সহযোগিতা নিয়ে চলতে হয়। আমি চাই না ওরকম নিউজ আমার সাথে জড়িত হোক। আমি চাই স্টাবলিশড হতে, এবং আমি সবসময় চাই যে আমি নিজে কিছু করতে। একটা হয়েছে এরকম 10টা-20টা আউটলেট দেওয়ার ইচ্ছা আছে আমার ইনশাআল্লাহ। সো লেটস সি কী হয়, দেখা যাক। পরিকল্পনা দেখেন, আমার যে এইজ, আমি এখনই শুরু করেছি। সবাই ভাবে 30-এর পরে গিয়ে করবে বা একটা সময় গিয়ে করবে। আমার মনে হয়েছে যে না, আমার শুরুটা, বা আমাদের এই জেনারেশনের যারা আমরা আছি সবাই কিন্তু নিজেকে অনেক মানে বাবা মার উপর নির্ভরশীল তা কিন্তু না। তো আমি চাই নিজে করতে, নিজে আর্ন করতে, নিজের টাকায় চলতে। তো আমি চাই প্রত্যেকটা মেয়ের এটা হওয়া উচিত। আমার নিজের ডিজাইন করতে যায় যেটা মানুষ নিয়ে পড়বে, যে রিয়েলি ডিজাইন করে। তার জন্য আমি নাম দিয়েছি রিয়েলি লাইফস্টাইল। আমার করা ডিজাইন তারা পরবে, এবং আমার ডিজাইন এখনই মানুষ পছন্দ করছে। মার্কেটে দেখবেন সবচেয়ে সুন্দর ডিজাইনার কাপড় চোপড়গুলোই আবার এটা দেখা যায়। কি আমাদের দেশে আসলে অনেকেই করছেন, আমি একটু ডিফারেন্ট। যেমন কেউ করলে একটা সেক্টরে করছে, আমি চাচ্ছি ওয়েস্টার্নও করতে, কামিজও করতে, শাড়িও করতে। এবং আমাদের দেশের ঐতিহ্যবাহী যেটা কাঁথা স্টিচ শাড়ি, ওটা আমি রেখেছি, জামদানি রেখেছি, টাঙ্গালি শাড়ি রেখেছি, যে এটা আমাদের ঐতিহ্য, সেটাকে আমি মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। সো আমি অনেক কিছুই রেখেছি আমাদের শিল্পকে ধরে রাখার জন্য। রিয়েলিতে আসবে নতুনত্বর জন্য, রিয়েলিতে আসবে একজন সেলিব্রিটির লাইফস্টাইল কাপড় চোপড়, সেগুলো যারা পছন্দ করে, যারা নিতে চায় তাদের জন্য আসবে। সো আমি বলবো যে দর্শক যারা দেখছেন তারা একটা জায়গায় হয়তো বা সব কিছু পাবে, সেটা হচ্ছে আমার এখানে একই ছাদের নিচে সব কিছু পাবে। আমার এখানে যারা আসবে তাদের জন্য, যারা হচ্ছে আমার ডিজাইনার পরার জন্য এসে বলবে যে রিয়েলি লাইফস্টাইলের রিয়েলি আপুকে চিনি বা আপুর ডিজাইন করা নিতে চাই, তাদের জন্য আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমাকে চিনে বা আমার ডিজাইন করা পড়তে চাই, সেটার জন্যই আসছে। মানে কাপড় দেখেনি, প্রোডাক্ট দেখেনি, কিন্তু আমার ডিজাইন করা পড়তে চাই, তাদের জন্য আমি অবশ্যই একটা ডিসকাউন্ট করে দেবো।